তো জালালউদ্দিনের একটা গান আমি গাইছি, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেশক পুরুষ কুম্মুকেতে লুপ্ত করো কামাভিকার। শোনো ছোট চক্রের কথা, নিগুমেতে করো ধ্যান, দম সামর্থ্যের করো সাধন। এই যে কোন সাধন? দম সামর্থ্যের করো সাধন, গুর্জমূলে মূলাধার। সেই পদ্মেতে কুণ্ডলিনী ভুজঙ্গল সেই রূপিণী, 3.5 পাঁচ দিয়ে তিনি দৃষ্টি রাখছে সহস্রবার। ঊর্ধ্ব দেশে চলরমায়ন, বীজ মন্ত্র কর রোপণ, সারায়ানাও ধরা সাধন দেখবি মজা চমৎকার। ডাকিনী যোগিনী নিয়ে আসে মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্ব শ্বাসে ল জাগাইয়া রুদ্র রাখছে ব্রহ্মতা। ক্লিয়ার বললাম না? এর মধ্যে কি বাকি আছে? বাকি নাই। চলরে জাহুপ্পি কুলে স্বাধিষ্ঠানে সরদলে, ঝাঁপ দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার। বাবা, ফুটবলের কিন্তু একটা ওজন আছে, ওজন নাই? ফুটবল পাম ছাইরিয়া হাওয়া ছাইরিয়া দিয়ে যদি আপনি পানিতে ছাইরিয়া দেন, একটু কিন্তু ডাইবে যাব, তাই না? আর যদি ওর ভিতরে বেলাটার ভিতরে হাওয়া দিয়ে যদি বেলাটারের যদি মুখটা বন্ধ করে যদি ছাইরে দেওয়া যায় ফুটবল, তাহলে কি ডুববো? গুরু বস্তু চিনবে। সংক্ষেপে একটা কথা বলি বাবা, সাগরের মধ্যে 100 মণ যদি দুধ দেওয়া যায়, 10 মিনিট বাদে কেউ দুধ কি বাছট করে বাই করা যাবে? যাবে না। একটা সাগরের মধ্যে 100 মণ দুধ দেওয়া যদি আপনি 10 মিনিট পরে ওটা কিন্তু বাছট করে আপনি পাবেন না, শুধু পানি আর পানি পাবেন। কেন পাবেন না? মানে দুধ আর জলে আর কোনো চিহ্ন থাকে না। বাচন ক্রিয়ায় ইহাকে রিফাইন করে মন্থন করে দধি অথবা মাখন যদি তৈরি করা যদি জলের ভিতরে ছেড়ে দেওয়া যায়, আর গুরু বস্তুটা এমন বস্তু, এটা বচন ক্রিয়ায় মন্থন করে যে বস্তু তোমার উৎপত্তি হবে সেটা। শক্তি, ওর আর এক নাম হলো বলাই। বলাই, বল যোগ আই, যেজন বলকে যেজন বৃদ্ধি করতে পেরেছে সেই ওর আর এক নাম বলরাম। বল রাম, বল মানে শক্তি, রতে রতি, মতে। এই জন্যে বাংলাদেশের ভিতরে ফকির 4টে ঘরই আছে। রসাতত্ত্ব, রসরতি শাস্ত্র তত্ত্ব, এ তত্ত্ব যদি পেতে চাও তাহলে তাসব তোমাকে আমি কব না। যে জায়গায় গানটা গেছে, যে জায়গায় পাড়া দিছে ওই জায়গায় যাবো। চক্র কয়টা? তাহলে বলরাম। ইহাকে ঠিক রাখতে চাইলে, এই বস্তু এই শক্তি ঠিক রাখতে চাইলে তোমার কি করতে হবে জানো বাবা? অকারণে, ব্যভিচারে, অবিচারে, সাম্যচারে হিসাব করেন। গুরু বস্তু চিনবে।
ছোট চক্র, আজ্ঞা চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, মণিপুর চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র। পদ্ম কোন চক্রে কোন পদ্মে থাকে? এই আজ্ঞা চক্র থাকে সহস্রদল পদ্মে, অনাহুত চক্র থাকে 16 দল পদ্মে কণ্ঠমূলে, বিশুদ্ধ চক্র থাকে বক্ষমূলে, এটা থাকে হলকে তোমার বিশুদ্ধ, সরি এটা হচ্ছে তোমার পদ্ম হলকে দ্বাদশ পদ্ম। মণিপুর চক্র থাকে নাভিমূলে, এর পদ্ম হলকে তোমার দশম দল পদ্ম। স্বাধিষ্ঠান চক্র থাকে লিঙ্গমূলে, এর পদ্ম হচ্ছে তোমার ষড়দল পদ্ম। মূলাধার চক্র থাকে গুর্জমূলে, এর পদ্ম হলকে তোমার চতুর্থ দল পদ্ম। এই 6টা চক্র 50টি অক্ষর দ্বারা সৃষ্টি করা হয়েছে। ইহা যদি বলতে যাই সময় দরকার, আমি তোমাকে সংক্ষেপে বললাম 50টি অক্ষর। গেল তোমার চক্রের ভেদ। এই দেহটি মাটির গড়া, ভাঙ্গিলে আর লয় না জোড়া। আছে কোটি চন্দ্রের আর বিরাজিত সাই ভান্ডারে, যথা বাপের চাই মায়ের চাই 10 হলো বিধাতার। 4 চন্দ্রে দেহ খারা আদি চন্দ্র কয়কারে। বাবার চাই কি? হাড়, মণি, মগজ, চর্ম। আর মায়ের চাই গোস্ত, পোস্ত, লহু, পশম। এই 8। বাবার চাই মায়ের চাই 10 ইন্দ্রিয়কে বিধাতা। এই 18 চিজে তোমাকে গরম করে। 4 চন্দ্র কি? সরল, গরল, আদি, রোহিণী। সরল চন্দ্র জলে ভাসে, আগুন পানি বাতাস মাটি। 4 চন্দ্রের করণ যেজন করে দেব, মানুষ তো দূরের কথা দেবলোকে থাকে। 4 চন্দ্রের করণ করছে, 4 চন্দ্রের করণ করা খুব কঠিন। সরল চন্দ্রের করণটা কিছু কিছু মনে হয়। গরল চন্দ্রের করণের কথা তো বলাই যায়। রোহিণী, রোহিণী শব্দ 4 চন্দ্র নারীর ভেদ বাইঙ্গা যেজন বলে, ইয়া যাইনে যেজন সাধন করে দেবলোক, মানুষ তো দেবলোক তাকে। তাই সরল চন্দ্র ভাসে জলে, গরল চন্দ্র দশম দলে, শত দলে আসে পূর্ণিমায়। কোথায় 3.5 রতি? 3.5 রতি। কোন রতিতে বারে জ্যোতি, কোন রতিতে অঙ্গস্থিতি, রোহিণী সাত কয়কারে। 3.5 রতি। নিষ্ঠারতি, আনন্দরতি, প্রেমরতি। গুরুতে নিষ্ঠারতি, সাধুতে আনন্দরতি, বৈষ্ণবে প্রেমরতি। আসি একটু ভিতরে, আধ্যাত্মিক জগতে আসি একটু ভিতরে। এই 3 আসি ভিতরে। সামঞ্জস্যারতি, সামর্থ্যারতি, সামঞ্জস্য, সামর্থ্য, সাধারণ রতি। এই 3 রতি। 3 রতির 3টে রস আছে বাবা। গরল রস, শুম্ভ রস, আখের রস, তালের রস, খেজুরের রস, আমের রস। রসের নাই, কিন্তু যে মহাজনকে এই রসের কথা বলছে। আবার আর একটা রস আছে কি? আনারস। আনারস না, একটা কথা মনে করে রেখেন, আনারস এটা ভক্ষণ করা যায়, কিন্তু এটা দিয়ে কোনোদিন গুরু সেবা, গুরু পুজো দিয়ে, তার মধ্যে ভেদ আছে। আনারস দিয়ে কোনোদিন গুরু পূজা দেখেন হিন্দুরা কিন্তু করে না, সনাতন ধর্মের লোকরা তারা করে না, কারণ আনারসটা তো আয় যে কি রস, শম্ভু রস,
অমৃত রস, গরল রস, এই তিন রসের তিনটে রতি। শুম্ভ, গরল, অমৃত, সাধারণী, সামঞ্জসা, সামূর্থা, এই তিন রসে সায়মার বিরাজ করে। আনারস বাজান রে, যে রস তোমার ভিতরে পরিপূর্ণ না থাকা পর্যন্ত গুরু এসে ওখানে বাস করে না, সে রস কি আনারস। এই পার্থিব জগতের এই ফল, এই আনারস বুঝাইছে না? হ্যাঁ, আনারস, 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 যে রসে হয় মদন বস। আনারস, আনারস, ও যে রস হয় মদন বাজানে যে রসে হয় মদন বস। আনারস, আনারস, ও যে রস হয় মদন খালি কি মদন বস হয়? আর একজন বস হয় বাবা, যে রসে হয় নকুল বস। আনারস, আনারস, ও যে রস হয় আবার যে রসে হয় আফজাল বস। আনারস, আনারস, ও যে রস হয় আমজাদ রস চিনবে তা কি তোমার মধ্যে আছে পরিপূর্ণ? নাই। আমি কার সেবার্থন কারে দিয়ে আমি সেবায় বাদী হইলাম। তাই সাবধান হও, এটা সুরসের রসিক না হওয়া পর্যন্ত বুঝবা না। একটা গান গাই শোনো। আদিচন্দ্র কয় কারে, ওরে তুমি মানলে মানো, না মানলে নাই। তুমি মানলে মানো, না মানলে নাই, তবুও তোমাকে জানাই। নিষ্কেছে না কঠিন বিষয়, যদি আসতে হয় করো না কেউ রতির অপচয়, করো না কেউ রবির বসয় রবির বাসতে রবির বসয় কইল তাকে রবির বসয় রবির বাসতে কইল তাকে রবির বসয় 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। বাজান যদি তোমার সৃষ্টির দরকার হয়, তোমার সৃষ্টি দরকার হয় যদি তোমার সৃষ্টি দরকার হয় বাজান 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির দরকার হয়, তোমার সৃষ্টির দরকার হয় যদি তোমার সৃষ্টি দরকার হয় যখন রতিরণে জয় হইবে, বাজান রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। ও রতিরণে জয়
জাতার সেপাত তার ভিতরে বান্দার হায়াত এবার আদম সুরাত যাতে পয়দা হয় সুরত যাতে পয়দা হয় ভক্ত প্রতিমতি জাতার সেপাত তার ভিতরে বান্দার হায়াত আদম সুরাত যাতে পয়দা হয় যে করে না রতির কর্ম ওরে যে করে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম যে করে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম জেনে মর্ম সাধক লোকে করে বাজান জেনে মর্ম নকুল চান্দে কয় যদি বাঁচতে হয় করোনা কেউ রতি বাজার গো গর্বে সন্তান আসবে যখন নিষেধ নাই করতে মিলন যদি তোমার রতি না হয় ক্ষয় ওরে বাজান গর্বে সন্তান আসবে রে যখন নিষেধ নাই করতে মিলন যদি তোমার রতি না হয় ক্ষয় আমার ভক্ত আমার রতি হয় না হয় আমার ভক্ত ভেবে বলে সুশীল সরকার ওরে সাধক ভেবে বলে সুশীল সরকার ফসল ভাঙা খুনির মামলা ভেবে কয় সুশীল সরকার ফসল ভাঙা খুনির মামলা বিচার হবে কর্ম অনুযায়ী করে তোমার বিচার হবে কর্ম অনুযায়ী যদি বাঁচতে হয় করোনা কেউ রতির অবদান ওরে মানব দেহের মধ্যে রে মন মানব দেহের মধ্যে রে মন রইয়া আছে এক রসের খনি ভেদ জানিবি যদি রে তার ভেদ জানিবি মানব দেহের মধ্যে রে মন মানব দেহের মধ্যে রে মন রইয়া আছে রসের নদী ভেদ জানিবি যদি ভেদ জানিবি যদি ও মানব দেহের
পাতায় আর ফলে ফুলে রস থাকে সর্বস্থলে শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ ভাত আয়োজন চলে ওরে বাবা আয়োজন চলে ওরে বাবা আয়োজন চলে ওরে বাজার তাল পাতায় আর ফলে ফুলে রস থাকে সর্বস্থলে শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ ভাত আয়োজন চলে ওরে বাবা আয়োজন চলে ওরে বাবা আয়োজন ওরে বাগান পঞ্চপাত্রে পঞ্চরসের পাত্রে সে নর আসতেছে কোন নালে ওরে আসতেছে কোন কালে ওরে বাগান পঞ্চপাত্রে পঞ্চরসে আসতেছে কোন নালে আরে বাগান কাশিকে সুখরান নেবে কাশিকে সুখরান নেবে হোস না যেন সেবাই বাদি ভেজা নিবি যদি ভেজা নিবি যদি ওই রস লাল কিংবা সাদা হবে এই ভেদটাই আমার নকুল চাঁদের কাছে জেনে নিবি উল্টা কলে উঠাইবে খসনে দিশে হারা ও রস লাল কিংবা সাদা হবে গুরুর কাছে যাই না নিবে উল্টা কলে উঠাইবে হোসনে দিশে হারা ওরে বাজান ওই রস তোমার সাধনার মূল নকটা পিজে মনে আমার ওই রস তোমার সাধনার মূল নকটা পিজে করা আরে ও রস গাই মাটিলে অজু ওই রস গাই মাটিলে অজু হবে সময় মতো দিলে গুতা রস আসিবে পঞ্চ ফোঁটা পান করিবে তুই এক ফোঁটা সূক্ষ্ম জ্ঞানী সময় মতো দিলে গুতা রস আসিবে পঞ্চ ফোঁটা পান করিবে তুই এক ফোঁটা সূক্ষ্ম জ্ঞানী ওরে তারা পঞ্চ পানের খড়ি দিয়া জ্বালান করে তারা মন 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 রে আমার পঞ্চবানের খড়ি দিয়ে জ্বালান করে তারা তারা নিচের তলায় নাল বসাইয়া রাখতে রসের হাড়ি পাতি
গাছে হাড়ি দিলে কষ আসবে রসের বদলে হারাইবে ফলে বলে অজ্ঞানী লোক যারা ওরে বাজার সারা গাছে হাড়ি দিলে কষ আসবে রসের বদলে হারাইবি ফলে বলে অজ্ঞানী লোক যারা ওরে বাজান ত্রিধারাতে আসে সেই রস বুঝালাও সারা মনরে ত্রিধারাতে আসে সেই রস বুঝালাও সারা হায়দার বলে এক ভাগে যাতে সাধক হায়দার বলে এক ভাগ যাতে বাকি দুই ভাগ প্রতিনিধি ভেজানি ভেজানি রইয়াছে রসের নদী ভেজানি বিজতি রে মন ভেজানি বিজতি আগে ভেজানি বিজতি ভেজানি বিজতি